তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের সবার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে নীল পুজো, সবাই তোমরা জানো। তো নীল পুজোতে আজকে আমাদের বাড়ি থেকে সবাই গঙ্গা স্নান করে, গঙ্গাতে গিয়ে পুজো করে। তো সেই সমস্ত ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব, কি কি করছি না করছি পুজো দিতে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো, পাশে থাকো। কেলেস্টারি করা হয়েছে? গ্লাস দে, গ্লাস দে, গ্লাস দে, গ্লাস দে, গ্লাস দে দে। আমরা তো আলতা করলাম। ধর 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 ধর। এদিকে 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 এদিকে। আর এদিকে দেখো রিয়া ছেলের সাথে বাবা খেলা করছে। রিয়া ছেলেকে খুব রাগাচ্ছে, রানীকে কোলে নিলেই রিয়া ছেলে কান্না করছে। আর বাবা বারবার এরকম করছে, একবার রানীকে কোলে নিচ্ছে, নামাচ্ছে, এবার রাগ করে চলে যাচ্ছে। ও প্রচুর জিদ করছে। এবার দেখো আবার কান্না করবে কিরকমভাবে, ওকে কোলে নিলেই কান্না করছে বারবার করে। আর বাবা ওকে বারবার খালি খচিয়ে দিচ্ছে, আর ও কি রেগে যাচ্ছে। আর তবুও বারবার ওরকম করে যাচ্ছে। দেখো রানীকে এবার মারতে যাচ্ছে, মানে এতটা রেগে গেছে। প্রচুর দুষ্টু গো, প্রচুর। হয়েছে শান্তি, শান্তি উঠেছিস কোলে? কোলেটা শান্তি নামি দাও, নামি দাও। ওখানে এবার ওকে কোলে একদম নেবে না, নামি দাও। এবার রানীকে কোলে নাও, রানীকে কোলে নাও, রানীকে নাও, রানীকে নাও। কি হয়েছে? তোকে নিচ্ছে না কোলে? শান্তি হয়েছে, আবার শান্তি হয়েছে, কোলে নিয়েছে। ওই দেখ রানীকে এবার দেখাচ্ছে, গরম দেখাচ্ছে, দেখ আমাকে কোলে নিয়েছে। পাপ করে দাও রানীকে, পাপ করে দাও, পাপ করে দাও রানী দিদিকে। নামি দাও, ওকে নামি দাও, বাবা খোল থেকে নামি দাও, ওকে আর নেবা না। নামি দাও, নামি দাও, নামি দাও রানী। কেন তাড়াতাড়ি রানী, রানী যা, আবার যা, আবার যা রানী, আবার যা, যা যা যা। তোর আপা, তোর আপা ও নেবেই না। তোকে নেবে না, তোকে নেবে না, নেবে না, নেবে না, নেবে না, তোকে নেবে না, তোকে নেবেই না। কি হয়েছে? তোকে নেবে না, তোকে নেবে না, তোর কাছে যাবে না, তোর কাছে যাবে না, তোর কাছে যাবে না, তোর কাছে যাবে না। না ও ল্যাংটু বধূ। এটা আমার পাপান, এটা পাপান বাচ্চা, এটা আমার পাপান বাচ্চা। দেখো গুন্ডা বাচ্চা, সবসময় ফোনটামি করে, দুষ্টামি করে। পাপান একটু হাই করে দাও, একটু হাসি দিয়ে দাও, একটা হাসি দিয়ে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও সুন্দর করে। একটু হেসি হেসি করে দাও, একটু হাসি হাসি করে দাও, একটু হাসি হাসি করে দাও। বৌদি, বৌদি আবার বাচ্চা বৌদি, বয়স টয়স বেশি না, বাচ্চা মানুষ, বুদ্ধি শুদ্ধি না। বৌদিটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ হ্যাঁ, বৌদিটা একটা চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে দিও তো। চ্যানেলের নাম বল, অনেক অপনার ওয়ার্ল্ড, অপনার তো। হ্যাঁ হ্যাঁ, এটা রামপ্রসাদের স্নানের ঘাট। এই ঘাটটাতে আমরা আজকে স্নান করতে যাইনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল, এখানে স্নান করা সম্ভব হতো না। তার জন্য আমরা পাশের ঘাটে গিয়ে স্নান করেছিলাম আজকে। তো তারপরে ঘাটে চলে এসেছি আমরা, যেই ঘাটে স্নান করি। তারপরে এসে এখান থেকে বৌদি সব ফল টল কিনে নিচ্ছে, ফুল টুল, কারণ বৌদি কিছু নিয়ে এসেছিলো না বাড়ি থেকে। তো তার জন্য বৌদি এখানে সব কিছু কিনে নিচ্ছে। আর নিচে সবাই স্নান করতে গেছে। এখানে আমি আর রিয়ার ছেলে আর রানী নামে একজন, ও আমরা তিনজনে মিলে লাইনে দাঁড়িয়েছি যে ওরা স্নান করে আসবে তারপরে, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছিলো। সবাই মিলে একসাথে গেলে কেউ পুজো দিতে পারতাম না, তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর গঙ্গাতেও প্রচুর পরিমাণে ভিড়, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো। বহুত সাलों के बाद मिला इसलिए कोलाकुली करता है। এই রানী তুই কোল তুলতে পারিস? কোল তুই কি ইরে ইরে ইরে, দেখেছো ওইটুখানি দেরি লেগে যাচ্ছে, কত ক্ষমতা। আমরা এখন চান করতে যাচ্ছি।
প্রচুর লোক, প্রচুর লোক। হ্যাঁ, সব ব্লগার, সব ব্লগার। তো আমরা তিনজনা সবাই মিলে আবার স্নান করতে নামছি। আমাদের তিনজনারই কিন্তু স্নান হয়ে গেছিলো, কিন্তু গঙ্গার জল দেখে এত ভালো লাগছিলো আর স্নান করতে এত ভালো লাগছিলো যে দেখে তিনজনা মিলে আবারও নেমে পড়েছি স্নান করার জন্য। তারপরে তিনজনা মিলে আমরা স্নান করে নিতে আজকে খুব এনজয় করেছি গঙ্গাতে, খুব মানে খুব এতটা পরিমাণে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বৌদিকে তো দেখছো আনন্দে কী লাফাচ্ছে। আর তারপরে ওরা বলি করছে যে আমার জামাটা ফুলে গেছে যে জলে নেমেছি তার জন্যে, দিয়ে ওইটা নিয়ে ওরা একটু ওরা হাসি মজা করছে। এখন কী করবো, হয়ে গেলে বলো। তারপরে তিনজনে মিলে আবার স্নান করে নিয়েছি আমরা অনেকক্ষণ ধরে। তারপরে রানী এখন বলছে আমি আবার নামবো, পিসি আমাকে নিয়ে চলো, একটু তুমি নিয়ে চলো। এবার ওর আবার বাড়ি না কোলে করে নিয়ে যেতে হবে, তার জন্য আবার একটু কোলে করে নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান করলাম। প্রথমে তো রানী প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলো, বলছিল পিসি আমি নামবো না। আর তারপরে যখন একবার ওর ভয়টা কেটে গেছে, তারপরে তো ও আজকে অনেক আনন্দ করে অনেক আনন্দ করে স্নান করেছে। ওর সাথে সাথে আমিও আজকে অনেক স্নান করে ফেলেছি, অনেক। আর আজকে অনেক বছর পরেই আমি গঙ্গায় স্নান করলাম। ঠিক কতদিন পরে স্নান করেছি তাও তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, বহু বছর পরে গেছি, গিয়ে গঙ্গা স্নান করলাম। আর তারপরে রানীকে আবার একটু মাথায় জল দিয়ে আমরা সবাই ঠান্ডা করে দিয়েছি। আর রানীকে আমি আবার একটা বাজে কথা বলেছি, তার জন্য রানী আমার উপরে খুব রেগে গেছে, দিয়ে রানী আমাকে মারতে শুরু করে দিয়েছে। মানে কি বলবো, মানে গঙ্গাতে গিয়েও আমরা একে অপরকে ছাড়ছি না, ঠিক আছে। আর রানী খুব রেগে গেছিলো, আর ও খুব তাড়াতাড়ি রেগে পড়ে। আর রেগে গেলে আমাদের সম্পর্ক এরকমই যে আমরা একে অপরের সাথে প্রচুর খুনসুটি করি, কি বলবো তোমাদেরকে। তারপরে আমরা স্নান টান হয়ে যাওয়ার পরে গঙ্গার ভিউটা তোমাদেরকে দেখালাম। আর গঙ্গাতে এখনও ভিড়টা কমেনি, যতটা ছিল সেরকম রয়েছে। মনে হচ্ছে ভিড় যেন আরও বাড়ছে, কমছে আর না, এরকম। তারপরে আমার চান টান করে আমি রেডি হয়ে গেছি, তো সেই লুকটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। তারপরে গিয়ে চান করে ওখানে গিয়ে আমরা একটা টিপ পরে নিলাম। আর হলো আমরা চাল ডাল দিই গঙ্গায় গেলে, আর খুচরো পয়সা মানে 1 টাকার কয়েন সেটা দিই, তো সেগুলোই সব দিচ্ছি। এখানে সবাই বসে, তো আমি মা সবাই মিলেই দিয়েছি। দিয়ে এখানে চাল ডাল দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এবার আমরা বাড়িতে যাব, বাড়ি যাওয়ার পালা এবার আমাদের। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে। তো এবার আমরা একজনের বাড়িতে যাব, যে হয়তো তোমরা সবাই চেনো, ফেমাস এখন, যে হ্যাংলা জুটি। তো তাদের বাড়িতে আমরা যাব তাদের সাথে মিট করার জন্য। তো তাদের বাড়িতে যাব দেখেই তাদের বাড়ির সামনে আমরা আছি। তো চলো দেখা যাক। এদের নাম হ্যাংলা জুটি, তো এটা ওদের বাড়ি। তো ওদের বাড়িতে আমরা যাব সবাই মিট করার জন্য, তো তোমাদের সাথে সেটা শেয়ার। তো আমরা হ্যাংলা জুটি তুলিকাদির বাড়িতে যাব। তো তুলিকাদির বাড়ি ওই যে পেছনে ওটা, আর বৌদি চলে এসেছে অলরেডি। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দিদি ভাই বাড়িতে নিয়ে আনফর্চুনেটলি দাদার সাথে দেখা হয়েছে, মায়ের কাছে গেছে। তো সবাই তোমার দাদাকে হয়তো চেনো, ফেমাস দাদা। তো আমাদের সিরিয়াসলি খুব ভালো লাগে তোমার ভিডিওটা। হ্যাঁ, আগে থেকে জানিয়ে রাখলে ওখানে থাকতে বলবো। আমরা তো জানতাম না, আমরা এখানে এসেছি বাংলাতে, তো তখন আমি বললাম যে এটাই দিদিটার বাড়ি। আমি ভিডিওতে দেখেছি, ভিডিওতে এই দিকটা ফলো করতাম, তার জন্য ফলো করতে আসলাম। দাদা খুব ভালো লাগে মিট করে। হ্যাঁ, টাটা। গাইস আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। ওমা রিয়াদ দেখা যায় না, বাবা রিয়াদ তো ধীরে ধীরে জেল্লা বেড়েই চলেছে। আর আমার জেল্লাটা ডাউন হয়ে যাবে, তখন বিয়ে হয়েছে তো সেই জন্য জেল্লাটা বাড়ছে। আর ধীরে ধীরে মুখ কেমন হয়ে যাচ্ছে গাইস, মুখ দেখতে কেমন হয়ে যাচ্ছে। মানে নকশাল একদম একদম ভালো না। গাইস মুরা সবাই বাড়ি চলে আইছি। তোমরা আমাকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। মিউট করে দিয়ে সব ভয়েস দেবে। কেন আমি কি বলতে পারি না? দেখেছো কেমন করে আমাকে শুধু অপমান, এরকম প্রোম্যাক্স লেভেলের অপমান কেউ কাউরে করে না, আমি কিছু বলি না। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আজকের ভিডিওটা এইটুখানি কি, আর আবারও বলে দিলাম ভালো লাগলে চ্যানেলটাতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। টাটা।